মহিলাদের আসরের নামাজ পড়ার নিয়ম কি, মা বোনেরা তারা কিভাবে আসরের নামাজ পড়বে, আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার অনেক মা বোন কিন্তু আসরের নামাজটা তারা পড়তে পারে না, তারা জানে না আসরের নামাজ কয় রাকাত, এই আসরের নামাজ কিভাবে পড়তে হয়, কোন নিয়মে পড়তে হয়, কোন কোন সূরা পড়তে হয়, কোন কোন সূরা কেরাত পড়তে হয়, কোন রাকাতে জোড়া সূরা পড়তে হয়, কোন রাকাতে জোড়া সূরা পড়তে হয় না, এই খুঁটিনাটি বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ নামাজ পড়া আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে যে জিনিসের হিসাব সর্বপ্রথম নেবেন সেটা হবে নামাজের হিসাব। আপনি প্রধানমন্ত্রী হলেও আপনার কাছ থেকে আগে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি রাষ্ট্রপতি হলেও আপনার কাছ থেকে আগে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি কোটি কোটি টাকার মালিক হলেও আপনার কাছ থেকে আগে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি ব্যবসায়ী হলেও আপনার কাছ থেকে আগে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি হুজুর হলেও আপনার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি অফিসার হলেও আপনার কাছ থেকে আগে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি গৃহিণী হলেও আপনার কাছ থেকে আগে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি চাকরিজীবী হলেও আপনার কাছ থেকে আগে নামাজের হিসাব নেওয়া হবে। আপনি দিনমজুর হলেও, আপনি রিক্সা চালক, ভ্যান চালক হলেও আপনার কাছ থেকে আগে নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। হাসরের ময়দানে আমার আল্লাহ বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার নামাজের হিসাব ভালো হবে তার জন্য বাকি সব হিসাবগুলোকে সহজ করে দিবেন কে? আর যার নামাজের হিসাব ভালো হবে না তার জন্য অন্যান্য হিসাবগুলোকে কঠিন করে দিবেন কে? এজন্য আমরা আমাদের নামাজগুলোরে সুন্দর করব, ভালো করব। নামাজ আমরা সঠিকভাবে আদায় করার চেষ্টা করব। কিন্তু আমার অনেক মা বোন রয়েছে, নামাজগুলোরে তারা সঠিকভাবে আদায় করতে চায় না। পরিবারে ছেলেমেয়েরে সময় দেয়, স্বামীরে সময় দেয়, পরিবারের অন্যান্য সদস্যদেরকে সময় দেয়, কিন্তু নামাজ পড়ার কিন্তু সময় পায় না। এজন্য আমার মা বোনেরা, আপনার নামাজ পড়বেন, নামাজ কখনো ছেড়ে দেওয়া যাবে না। এটা আমাদের জন্য ফরজ, অবশ্যই পালনীয় একটা আমল। তাহলে আসরের নামাজ আমরা কিভাবে পড়ব, আমরা সে সম্পর্কে এখন আলোচনা করব ইনশাআল্লাহ। আসরের নামাজ হলো মূলত 8 রাকাত। কয় রাকাত? আসরের নামাজ 8 রাকাত। 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আর 4 রাকাত হলো ফরজে আইন। 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা আর 4 রাকাত হলো ফরজে আইন। এই 4 8 রাকাত হলো আসরের নামাজ। তো 4 রাকাত, প্রথমে যে 4 রাকাত, এই 4 রাকাতের নাম হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এই 4 রাকাত সুন্নত নামাজ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় পড়েন নাই। আর এই 4 রাকাত সুন্নত নামাজ সব সময় না পড়াটাই হলো সুন্নত, যেহেতু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়েন নাই সব সময়। তিনি যখন সময় পেতেন এই সময় তিনি কি করতেন? এই আসরের 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ তিনি তখন আদায় করতেন। তাহলে সর্বপ্রথম এই আসরের 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা নামাজ কিভাবে আমরা আদায় করব, এই সম্পর্কে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমরা নামাজের জন্য দাঁড়িয়ে মনে মনে সংকল্প করব, হে আল্লাহ, আমি আসরের 4 রাকাত সুন্নত নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার। তাকবীর দেওয়ার পরে আমাদেরকে তাকবীর দেওয়ার পরে আমাদেরকে সানা পড়তে হবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আমাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম তাউদ তাসমি আমরা পাঠ করে নেব। পাঠ করার পরে আমরা সূরাতুল ফাতিহাটা পাঠ করব। আমরা একবার সূরাতুল ফাতিহাটা একবার পাঠ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপর আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলে নেব। পড়ার পরে আমরা যে কোনো একটা সূরা আমরা পড়ব।
এই যে কোনো নামাজের, সুন্নত নামাজ হোক, ফরজ নামাজ হোক, নফল নামাজ হোক, বেতের নামাজ হোক, ওয়াজিব নামাজ হোক, আপনার লাইলাতুল কদরের নামাজ হোক, তারপরে আপনার শবে কদরের নামাজ হোক, যে কোনো নামাজ, কোনো নামাজের জন্য সূরা নির্ধারিত নেই। আপনি যে সূরা পারেন আপনি সেই সূরা পড়বেন। তবে অবশ্যই আপনাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে এবং এর সাথে আপনাকে আরেকটা সূরা মিলাতেই হবে। তাহলে আপনি ধরেন আলাম তারা জানেন, আপনি প্রথম রাকাতে আলাম তারা পড়বেন। আপনি কুলহু জানেন, আপনি কুলহু পড়বেন। আপনি ফালাক জানেন, আপনি ফালাক পড়বেন। আপনি যে সূরা জানেন, আপনি ইন্না আতইনা জানেন, আপনি ইন্না আতইনা পড়বেন। নামাজের জন্য কোনো সূরা নির্ধারিত নাই, তবে সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজেই পড়তেই হবে। তাহলে আমরা ধরেন আলাম তারা পড়লাম, পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে রুকু করব। রুকুর তাসবিহটা আমরা পড়ব সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই রুকুর তাসবিহটা পড়ার পরে আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানোর পরে আমরা পড়ব রব্বানা লাকাল হামদ এবং আমরা একটা দোয়া করব হামদান কাসীরান তাইয়িবাম মুবারাকান ফি। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাব। যাওয়ার পরে আমরা সিজদার তাসবিহটা পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এটা পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে একটা সিজদা করে আমরা বসে পড়ব। বসে পড়ার পরে আমরা একটা দোয়া পড়ব যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা পড়ার পরে আমরা আবার আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাব। দ্বিতীয় সিজদায় যাওয়ার পরে আমরা আবার সিজদার তাসবিহটা পড়ব সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এরপর আমরা দ্বিতীয় রাকাত নামাজের জন্য আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে আমরা আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ব এবং আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহাটা আমরা পড়ব। পড়া শেষ হয়ে গেলে আমরা বিসমিল্লাহ পড়ব। বিসমিল্লাহ পড়ার পর এরপরে আপনি যে সূরা জানেন, ধরেন আপনি শুধু আলাম তারাই জানেন বা কুলহুই জানেন আর অন্য সূরা জানেন না, আপনি দ্বিতীয় রাকাতে ঠিক আবার একই সূরা পড়বেন। পড়ার পরে আপনি আবার আল্লাহু আকবার বলে রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, আবার আপনি সিজদায় যাবেন, দুইটা সিজদা করবেন। করার পরে আপনি যেহেতু আসরের প্রথম হলো 4 রাকাত, তো আপনি 2 রাকাত নামাজ পড়ার পরে একটা বৈঠক করবেন। বৈঠক করার পরে আপনি বসবেন। বসার পরে আপনি শুধু তাশাহুদ পড়বেন। তাশাহুদটা কি আমরা একবার পড়ে নেই, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। তৃতীয় রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে আপনি আবার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ার পরে আপনি সূরাতুল ফাতিহাটা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি আবার এর সাথে আরেকটা সূরা মিলাবেন। সুন্নত নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে প্রত্যেক রাকাতে জোড়া সূরা পড়তে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। তাহলে আপনি তৃতীয় রাকাতে এবার বলবেন যে হুজুর আমি তো 2টা সূরা জানি, প্রথম 2 রাকাতে ওই 2টা সূরা পড়েছি, এবার তৃতীয় রাকাত আর চতুর্থ রাকাত নামাজে আমি কোন সূরা পড়ব? আপনি প্রথম 2 রাকাতে যে সূরা পড়েছেন ঠিক একইভাবে শেষ 2 রাকাতেও আপনি কি ওইরকম ওই 2টা সূরাও পড়বেন। তাহলে তৃতীয় রাকাতটা আপনি পড়লেন, পড়ার পরে আপনি আবার চতুর্থ রাকাত নামাজের জন্য দাঁড়ালেন। দাঁড়ানোর পরে আপনি আপনারা সূরাতুল ফাতিহাটা পড়বেন এবং সেই সাথে আরেকটা সূরা মিলাবেন। মিলানোর পরে আপনি আবার চতুর্থ রাকাত নামাজটা সম্পূর্ণ করবেন। করার পরে আপনি এবার বৈঠকে বসে পড়লেন, আখেরি বৈঠক, কারণ 4 রাকাত নামাজ তো আপনার শেষ। এবার বৈঠকে বসার পরে আপনি আত্তাহিয়াতু আবার পড়বেন, এরপরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে দোয়ায়ে মাসুরা পড়ে আপনি কি করবেন? সালাম ফিরাবেন। আপনি যদি নামাজের সূরাগুলো যদি ভালোভাবে না জানেন, আপনি যদি নামাজের দোয়াগুলো যদি ভালোভাবে না জানেন, তাহলে আপনি ইউটিউবে গুগলে সার্চ দিয়ে আপনি সম্পূর্ণভাবে সব কিছু শিখে নেবেন ইনশাআল্লাহ। এরপরে আমাদের সুন্নত নামাজ শেষ, আমরা সালাম ফিরালাম। এরপর আসরের 4 রাকাত ফরজ নামাজ। তো সুন্নত নামাজ 4 রাকাত আমরা যেভাবে পড়েছি ঠিক একই রকম করে আমরা আসরের 4 রাকাত ফরজ নামাজ পড়ব, কিন্তু যে 2-1 জায়গায় একটু ব্যতিক্রম আমরা সেগুলো জেনে নেই। তো প্রথমত আমরা নামাজে দাঁড়িয়ে আমরা নামাজের নিয়তটা করব, হে আল্লাহ আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ কেবলামুখী হয়ে আদায় করতেছি, আল্লাহু আকবার। এটা আমি মুখে মুখে বললাম, এটা আপনাদের শিখার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। তবে নিয়তটা করতে হবে, মনে মনে সংকল্প করতে হবে। এটা মুখে বলা কি নয়, জরুরি নয়। নামাজের নিয়তটা করার পরে আমরা আসরের
সুন্নত নামাজের প্রথম 2 রাকাত আমরা যেভাবে আদায় করেছি ঠিক একই রকম করে আমরা আসরের ফরজ নামাজের প্রথম 2 রাকাত নামাজ আমরা ঠিক কি ওই রকম করে আদায় করব। করার পরে আমরা বৈঠক করব, বৈঠকে বসে আমরা তাশাহুদ পড়ব, পড়ার পরে আমরা আল্লাহু আকবার বলে তৃতীয় এবং চতুর্থ রাকাত নামাজের জন্য আমরা দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর পরে শেষ 2 রাকাতে, ফরজ নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে শেষ 2 রাকাতে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থাৎ সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে কি জোড়া সূরা মেলানো যাবে না। তাহলে তৃতীয় রাকাত নামাজে দাঁড়িয়ে আপনি শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরাতুল ফাতিহাটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকু করবেন। তাহলে ফরজ নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে শেষ 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এর সাথে কি জোড়া সূরা মেলানো যাবে না। এরপরে আপনি রুকু করবেন, সেজদা করবেন, চতুর্থ রাকাত নামাজ আপনি সম্পন্ন করবেন। করার পরে আপনি বৈঠকে বসবেন। বৈঠকে বসার পর আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাতুরা পরে আপনি কি করবেন, 2 দিকে সালাম ফিরাবেন। এভাবে আমার মা বোনেরা আপনারা আসরের 8 রাকাত নামাজ আপনারা সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজগুলোকে সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।